হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি কুকিং। দেখতে এটা পেঁয়াজি বা চিকেন পকোড়ার মতো লাগলেও এটা কিন্তু একদমই নয়। এটা হচ্ছে মাশরুমের পকোড়া। এখন তো শীতকাল আর এখনই পাওয়া যায় সব থেকে ভালো মাশরুম। তো আজকে আমরা বানিয়ে নেব মাশরুমের পকোড়া। এটা আপনারা নিরামিষের দিন বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। শুধু পেঁয়াজটা অ্যাড করবেন না। দেখুন, প্রথমে আমরা মাশরুমগুলো নিয়ে নেব। এগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, অনেক ধরনের মাশরুম পাওয়া যায়। আমি এটা এনেছি। আমি এটার নাম ঠিক জানি না এটাকে কি বলে, তবে মাশরুম কিন্তু ভিটামিন ডির একটা অনেক বড় উৎস। আপনারা যারা হাই কোলেস্ট্রল এবং ব্লাড প্রেশারে ভুগছেন তারা অনায়াসে এই মাশরুম খেতে পারেন। তবে মাশরুমের পকোড়া অবশ্যই খাবেন না, মাশরুমের কোনো তরকারি বা স্যুপ বানিয়ে খেতে পারেন। আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে মাশরুমের স্যুপের একটি সুন্দর রেসিপি দেবো, সেটা খুবই হেলদি হবে। তো এখন পকোড়ায় ফেরা যাক। প্রথমেই আমি মাশরুমগুলো ধুয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। এবার আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটরের ডাল, স্বাদমতো লবণ এবং লঙ্কা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আচ্ছা, আপনারা এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, মসুর ডাল বা মুগ ডাল, অথবা আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ডালগুলো। এবার এতে অ্যাড করব কুচি করা পেঁয়াজ এবং গাজর এবং কুচনো রসুন। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বা গাজর অ্যাড নাও করতে পারেন। যদি আপনি নিরামিষের দিন রান্না করেন তবে অ্যাড করবেন না। এছাড়া আপনি আপনার পছন্দের যে কোনো সবজি এতে দিতে পারেন। এবার কুচি করে রাখা মাশরুমগুলো এতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার একটি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে আমরা গরম করে নেব এবং এক এক করে আমরা এর মধ্যে পকোড়াগুলো ভেজে নেব। আচ্ছা, পকোড়াগুলো ভাজার সময় একটা কথা মাথায় রাখবেন। প্রথমে একটু ধিমে আঁচে পকোড়াগুলো ভাজবেন এবং শেষের দিকে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভাজবেন। প্রথমেই যদি আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে পকোড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে এবং ওপরটা ওভারকুকড হয়ে যাবে। এবার তৈরি আমাদের মাশরুমের পকোড়া। শীতের দিনে গরম চা বা কফির সাথে বিকালবেলা বানিয়ে ফেলুন এই মাশরুমের পকোড়া। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর হ্যাঁ, এটা কিন্তু খেলে বুঝবেনই না এটা মাশরুমের পকোড়া নাকি চিকেন পকোড়া। এটা খেতে একদম চিকেন পকোড়ার মতো লাগে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা নেক্সট কোন ভিডিও দেখতে চান সেই সাজেশনও আমাকে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।